বন্ধুরা বিশাল খবর বেরিয়ে আসছে এলএসি থেকে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলতে চাইছি চীন কিভাবে ঐতিহাসিক সমঝোতাকে ওলটপালট করে দিয়েছে আর এখন কিভাবে ফিঙ্গার 4 থেকে শুরু করে ফিঙ্গার 8-এ পূর্ণরূপে গুলিগালা শুরু হবে। এছাড়া আরো অনেক কিছু হয়েছে, সেই সমস্ত কিছু জানতে শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, চীনে বিশাল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে বাউন্ডারি রুলে। আজ্ঞে হ্যাঁ, চীন ঐতিহাসিক সমঝোতাকে ভেঙে দিয়েছে, সেটা আমরা পরে জানছি, কিন্তু তার আগে আপনাদের 1 বছর আগের ঘটনা একটু স্মরণ করিয়ে দেব। বন্ধুরা, প্রায় 1 বছর আগে যখন ভারত চীনের মধ্যে বিবাদ চরম পর্যায়ে ছিল, তখন ওই সময় আপনাদের জানিয়েছিলাম ভারত এবং চীনের জওয়ানদের মাঝে ওখানে ফায়ারিং হয়ে গেছিল। যদিও ওই যে ফায়ারিং ছিল সেটা কেবল হাওয়ায় করা হয়েছিল, এক কথায় বলতে গেলে ওয়ার্নিং শট হয়েছিল। প্রথমে চীন ফায়ারিং করে আর তারপর ভারতও তার জবাবে গুলি চালায়। তখন চীনেটা বলেছিল প্রথমে ফায়ারিং ভারতের তরফ থেকে করা হয়েছিল, কিন্তু যা কিছু হয় ওখানে ভারত এবং চীনের মধ্যে 90-এর দশকে যে সমঝোতা হয়েছিল এলএসিতে কোনো গুলি চলবে না, সেই সমঝোতা ভেঙে যায় আর তারপর ভারতীয় সেনাদেরও ফ্রি হ্যান্ড করে দেওয়া হয়। যদি সিচুয়েশন খারাপ পর্যায়ে যায় তাহলে বন্দুক দিয়ে গুলি চালানো যাবে। তারপর যখন ডিসএঙ্গেজমেন্ট হয়, ভারত এবং চীনের মধ্যে আলোচনা হয়, তখন এই সিদ্ধান্ত নেওয়া হয় পরবর্তী সময় থেকে এ ধরনের এগ্রিমেন্টকে ফলো করা হবে। কিন্তু সদ্যই চীন একটা নতুন ধরনের ল পাস করেছে, যার দরুন তারা চীনের সেনাদের একরকম অধিকার দিয়ে দিয়েছে, যদি কেউ তাদের বাউন্ডারিকে ক্রস করে তাহলে চীনের সেনারা হাতিয়ার ব্যবহার করতে পারে তাদের বিরুদ্ধে। এখন আপনারা বলবেন এটা কি এমন বড় ব্যাপার? যদি কেউ ভারতের বাউন্ডারিও ক্রস করে তাহলে নিশ্চিতভাবে ভারতও হাতিয়ার ব্যবহার করবে, কিন্তু ওখানেই একটা বিশাল বড় ইস্যু আসে। ভারত ও চীনের মধ্যে যে বাউন্ডারি রয়েছে সেটা এখনো ঠিকভাবে চিহ্নিত হয়নি। এরকম তো অনেক এরিয়া রয়েছে যেখানে ভারত পেট্রোলিং করে কিন্তু চীন সেটাকে নিজের বলে দাবি করে। তো এর সবচেয়ে বড় প্রবলেম আমরা দেখতে চলেছি ফিঙ্গার এরিয়াতে, যেখানে ভারত এটা মনে করে ফিঙ্গার 8 পর্যন্ত ভারতের এলাকা, কিন্তু চীন এটা বলে ফিঙ্গার 4 পর্যন্ত চীনের বাউন্ডারি। তো ভারত ফিঙ্গার 4 থেকে শুরু করে ফিঙ্গার 8 পর্যন্ত পেট্রোলিং করে, তাহলে চীনের নতুন আইন অনুযায়ী চীনা সেনারা ওখানে ভারতীয় সেনাদের বিরুদ্ধে হাতিয়ার ব্যবহার করবে। এই যে ইস্যু ক্রিয়েট করা হয়েছে চীনের তরফ থেকে, সেটা যদি লাগু হয় তাহলে ভারতীয় সেনাদেরও হাতিয়ার ব্যবহার করতে হবে। এই কারণে একটা বিশাল বড় ঝামেলা আমরা আগামী সময়ে দেখতে পারি। ওখানে ফিঙ্গার এরিয়াতে ভারত ও চীনের মধ্যে আমরা গুলিবর্ষণ দেখতে পারি, যেভাবে এলওসিতে ভারত এবং পাকিস্তানের জওয়ানদের মধ্যে হয়। চীনের এই নতুন রুল নিয়ে আপনি কি বলবেন? আপনাদের কি মনে হয় ভারতীয় সেনাদের ওপর হামলা করার সাহস কি আর চীনের হবে? যদি চীন কোনো রকম বাড়াবাড়ি করে তাহলে ভারতের কি করা উচিত বলে আপনার মনে হয় নিচে কমেন্টে অবশ্যই জানান।